বন্ধুরা তোমরা অনেকে ইমোটা নিতে পারে নাই, আর আজকের যে মিশনগুলো দেখামো এগুলো বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক দুইটারই মিশন থাকবে। মিশনগুলো তোমরা একটা ম্যাচের মাধ্যমে 2-3টা মিশনও তোমরা করে ফেলতে পারবা। আর আমি যে শর্ট মিশনগুলো আছে ওই মিশনগুলো তোমাদের কাছে শেয়ার করবো। আর যাদের কাছে তো ইমোটটা নাই তারাই বুঝতে পারবে যে কত প্যারা, মানে ইমোটা তারাই বুঝতে পারে যে ইমোটার গুরুত্ব কতটুকু। তো চলো আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের যে 1 নম্বর মিশনটা আছে এটা হচ্ছে সফট স্লোপ স্লাইড। তো এটা হচ্ছে তোমাদের জোনের বাইরে থাকতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে জোনের বাইরে আছি এবং আমার স্পিকারটা নিতেছি। আর এটা তোমাদের করতে হবে মাস্ট বি বিআর র্যাঙ্ক ম্যাচে, বিআর র্যাঙ্ক ম্যাচ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার এসপিকে আমি কম করে নিতেছি, মানে জোনের বাইরে থাকা অবস্থায় তোমরা এরকম যে কোনো জায়গায় গিয়ে বা গাড়ির সাথে বা ঘর থেকে লাভ দিয়ে জোন স্পিডটা কমাই নিবা অথবা গ্রেনেড দিয়ে। তো গ্রেনেড দিয়ে স্পিডটা কমাই নেওয়ার পরে কত এসপি কমাই দেবে আমি বলি, তোমাদের 30-এর নিচে এসপি করতে হবে। 30-এর নিচে এসপি করার পরে যখন তোমরা জোনে ঢুকবা তখন তোমাদের এটা শো হইব। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার স্পিডটা কম করতেছি। আমি তোমাদের জোনে সেফ জোনে গিয়ে দেখাই দিই, দেখবো আমার তো এই মিশনটা কমপ্লিট হয় কিনা। দেখতে পাচ্ছ আমি এখানে সেফ জোনে চলে আসছে, উপর দিয়ে আমার এখানে মিশনটা কমপ্লিট হয়ে গেছে দেখাইতেছে। তো এটা হচ্ছে আমাদের এই মিশন। তারপরে তোমরা এখানে গেমের ভিতরে এসে তোমরা এখানে চেক করতে পারবো এখান থেকে 20, 50, 100 মানে 270 পয়েন্ট পাইবা এটা পূরণ করলে। তো 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে আমাদের ডিপ পকেটস। তো এটা করার জন্য টিমমেটকে যে রিকোয়েস্ট করা যে আইটেমগুলো আছে এগুলো কিনে দিতে হবে। তো এক ম্যাচে তোমরা এটা 2বার করতে পারবা, ঠিক আছে গাইজ। তো এখান থেকে তোমাদের যে টিমমেট যে রিকোয়েস্ট করবে ওই রিকোয়েস্টগুলোকে তোমরা এক্সপেক্ট করে দিবা। তো এক্সপেক্ট করার পর মাধ্যমে তোমাদের যে এই জিনিসটা শো হবে, দেখতে পাচ্ছ আমার এখানে শো হয়েছে। একটা ম্যাচের মধ্যে তোমরা এই জিনিসটা 2বার করতে পারবা। আর আমি তোমাদের বলি 1200 টাকার ডাইরেক্ট কোনো কিছু কিনে দিতে পারবা, না হলে ভাঙেও কিনে দিতে পারবা। ধরো একটা হেলমেট আর একটা বেস্ট এরকম করে 1200 টাকার করে 2বার কিনে দিতে পারবা। মানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা ম্যাচের ভিতরে তারা বলছে 5টা আইটেমের মাধ্যমে তোমরা 3000 টাকা খরচ করতে হবে। তো তার মানে তোমরা ম্যাচের ভিতরে 2বার করতে পারবা। তাহলে তোমরা তো বুঝতে পেরেছো 2বার করলে তোমাদের প্রত্যেক ম্যাচে 2বার করে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এখান থেকেও তোমরা অনেকগুলো পয়েন্ট পাওয়া যাবে কমপ্লিট করলে। তো আমাদের যে 3 নম্বর মিশন আছে এটা হচ্ছে আমাদের ড্রপ লুট করতে হবে। তো অনেকে আছে আমাদের গেমের ভিতরে আমরা ড্রপ লুট করি না। ড্রপ সবগুলো ড্রপ না, মানে সুপার ড্রপ যেগুলো আছে এগুলো লুট করতে হবে। আর এটা পরিপূর্ণ লুট করতে হবে। পরিপূর্ণ লুট বলতে মানে সম্পূর্ণ যে ড্রপটা আছে সম্পূর্ণ আনলক করে ফেলতে হবে, ঠিক আছে। তো তোমরা গেমের ভিতরে এটা ক্লাসিকের ভিতরেও করতে পারো, সমস্যা নাই। তো এটা একটা ইজি মিশন তোমাদের জন্য, ক্লাসিকের ভিতরেও করতে পারবো। অনেকে আছে ক্লাসিকও ড্রপ লোড করে না। তো এই ড্রপের মিশনটা তোমরা করে নিতে পারবে এবং পরে আমি মরে গেছি, সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ড্রপের যে মিশন আছে এটা আমার অলরেডি আইডিতে কমপ্লিট ছিল। তো তোমাদের যাদের কমপ্লিট নেই তোমরা এই ড্রপের মিশনটা কমপ্লিট করবা। আমাদের যে 4 নম্বর মিশন আছে এটা হচ্ছে আমাদের আইসোস ডিয়ার। এটাও তোমরা ক্লাসিক ম্যাচে করতে পারবে, মানে সোলো ডিয়ার তোমরা ক্লাসিকও নিতে পারবে। অনেকে বলে দে ভাই ক্লাসিকও হবে কিনা, ক্লাসিকও হবে কিনা। গাইজ এটা তোমরা ক্লাসিকও নিতে পারবা। তো এর জন্য তো গাইজ তোমরা একটা সাবস্ক্রাইব করতে পারবো ভাই, তোমাদের ক্লাসিকে হবে এটা আমি বলে দিয়েছি। তো এর জন্য একটা সাবস্ক্রাইব তো করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার টিমমেটের রিভাইভ দিছি। আমি তোমরা নোটিস করছিলে নাকি আমার 37 বার রিভাইভ হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ম্যাচের ভিতরে 3বার করছিলাম ক্লাসিকের ভিতরে সোলো ডিয়ার নিয়ে রিভাইভটা। তো এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেটের জন্য আমি অপেক্ষা করতেছি, মানে সোলো ডিয়ারটা কমপ্লিট হওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমার ক্লাসিকের ভিতরে আমার সোলো ডিয়ারটা নেওয়া শেষ। তোমরা বট লবিতেও করতে পারো ক্লাসিকের ভিতরে বা বিআর র্যাঙ্কেও করতে পারো, মানে বিআর র্যাঙ্কে করতে হলে একটু কষ্ট হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমার সোলো ডিয়ারে নেওয়ার কারণে আমার এখানে 40 বার হয়ে গেছে। আমি একটা ম্যাচে 3বার করছিলাম, তো আমার এখানে 3বার পূরণ হয়ে গেছে। তো আর তোমরা বিআর র্যাঙ্কও করতে পারো, এই ধরনের জোন পুশের ক্যারেক্টার স্কিল বানায় তোমরা বিআর র্যাঙ্কও করতে পারো। তো 5 নম্বর যেটা আছে এটা হচ্ছে আমাদের লেড অফ দ্য শো। তো এটা করার জন্য বিআর র্যাঙ্ক ম্যাচে এটা করতে হবে, ক্লাসিকে হবে না। তো ক্লাসিকে কারোর সাথে হতেও পারে, মানে তোমরা ট্রাই করে দেখতে পারো। যখনই তোমরা নামবা তখনই একটা এনিমির কিল করতে হবে, মানে যখনই নামবা তখন 20 সেকেন্ডের ভিতরে একটা এনিমির কিল করতে হবে। দেখতে পাচ্ছ আমার সামনে একটা এনিমি আমি 20 সেকেন্ডের ভিতরে কিল করে দিছি এবং আমার এখানে এটা শো হয়ে গেছে। তো তোমরা এটা যখন কেউ রিভাইভ দিবে তখনও করতে পারবা, অথবা তোমরা যখন ল্যান্ড করবা তখনও করতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ আমার এটা পূরণ হয়ে গেছে, অলরেডি অর্ধেক পূরণ হয়ে গেছে। তো 6 নম্বর যেটা আছে এটা হচ্ছে মাই ওয়ে অফ দ্য হাইওয়ে। এটা অবশ্যই বিআর র্যাঙ্কে করতে হবে। তো এটা করার জন্য তোমরা যে জায়গায় ল্যান্ড করবা ওই জায়গায় 5টা কিল করে নিবা। 6টা কিল করলে সমস্যা নেই, 5টা কিল করলে হবে। তো 5টা কিল করে নিবা। তো এটা করার পরে তোমাদের যে গেমের ভিতরে তোমাদের এটা শো করবে এবং ম্যাচ থেকে বের হওয়ার পরে তোমরা এরকম দেখতে পারবা মাই অফ দ্য হাইওয়ে এটা হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ। তারপরে গেমের ভিতরে দেখতে পাচ্ছ আমার এটা কমপ্লিট হয়েছে। আমাদের 7 নম্বর যেটা আছে এটা হচ্ছে তোমাদের নো স্টপিং মি একটা ইভেন্ট আছে। এটা তোমাদের সবগুলো মিশনের ভিতরে এটা আছে, মানে ওইগুলো করতে করতে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের বিআর এবং সিএসএ 6000 প্লেয়ারে মারতে হবে। তো অনেকে বলতেছে ক্রাফটল্যান্ডের ভিতরে হইতেছে, গাইজ ক্রাফটল্যান্ডের ভিতরে এটা হয়েছিল কিনা না হয়েছিল এখন হইতেছে না, বাট তোমরা এটা এর ভিতরে করতে পারো, বিআর এবং সিএসের ভিতরে করতে পারো। তো 8 নম্বর যেটা আছে এটা হচ্ছে তোমাদের কানেক্ট দ্য ওয়ার্ল্ড। তো এটা করার জন্য তোমাদের 200 ব্র্যান্ড বানাইতে হবে। 200 ব্র্যান্ড বানালে তোমরা এটা পাই যাবে। 200 ব্র্যান্ড কীভাবে বানাইবা এটা একটা সিক্রেট ট্রিক্স বলে দিই, মানে একটা সিক্রেট বলে দিই, অনেকেই জানো অথবা। তো এটা করলে আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা পাই যাবে। তো এটা করার জন্য তোমরা তোমাদের ভালো আইডি সবচেয়ে ভালো ড্রেস আপ নিয়ে তোমরা ওয়ার্ল্ড ইনভাইট দিবা। তারপরে
প্রথমে এখান থেকে ব্রোঞ্জ সিলেক্ট করবা, আর যে এখানে আছে এখান থেকে তোমরা হিরোইকটা সিলেক্ট করে দিবা। তো আমার মতো এইভাবে সিলেক্ট করার পরে তোমরা ওয়ার্ল্ড ইনভাইট দিবা। ওয়ার্ল্ড ইনভাইট জন্য একটু অপেক্ষা করার পর আমাদের প্লেয়ার চলে আসবে। দেখতে পাচ্ছ আমাদের প্লেয়ার চলে আসছে। তো যারা যারা আছে সব বট আসবে। তো তোমরা এইভাবে সেটিং অন করে ওয়ার্ল্ড ইনভাইট পাঠাইবা। তো এখান থেকে তোমরা সবগুলোর অ্যাড পাঠাই দিবা। অ্যাড পাঠানোর বললে তোমার ভালো ড্রেসআপ যে কোনো একটা ভালো ড্রেসআপ করে রাখবে, যাতে ওরা অ্যাড করে। তো ওরা অ্যাড তো করে নেবো, তোমাদের আইডিতে একটা না একটা তো ভালো ড্রেসআপ হইব। তো এখান থেকে তারা অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার পর তোমরা ডাইরেক্ট বের হয়ে চলে আসবে। আর এখান থেকে তোমাদের যারা ভালো লাগবে তারা রাখবা, না হলে ডিলিট করে দিবা। তোমাদের ইচ্ছা, প্রো প্লেয়ার হলে রাখবা, না হলে তোমরা ডিলিট করে দিবা, কারণ তোমরা তো এগুলোর চিনো না, তোমরা তো মিশন কমপ্লিট করতেছো। তো আশা করি তো গাইস তোমরা ভিডিওতে বুঝতে পেরেছো। তো নেক্সট পার্ট বা আর কোনো সহজ মিশন লাগলে তোমরা কমেন্ট করতে পারো।